ভবের বৈতরণী নদী আঘাত বৈতরণী নদী বৈতরণী নদীর আঘাত যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরের চাবি মায়ায় ভরা এই পৃথিবী মায়ায় ভরা এই পৃথিবী শস্য ভরা শ্যামল মা বৈতরণী নদী সে আঘাত বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী সেই ঘাটে নাই জাতের বিচার ধুলি মুচি মেথর জামা সেই ঘাটে নাই ঘাটে নাই জাতের বিচার ধুলি মুচি মেথর জামা ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে যায় নাই সম্বন্ধ ঘাটের মাঝি তার সাথে নাই তার সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে যায় নাই সম্বন্ধ পারে ঘাটে তার খেয়া বন্ধ
যার ভজন ছাড়া হয় না কারো পাড়ের ভাড়া। ভজন ছাড়া বাজান হয় না কারো পারের ভাড়া। অমূল্য তাই কপাল পোড়া, অমূল্য তাই কপাল পোড়া, সাধন ভজন বালাই হে আঘাত, ওই তরুণী নদী ওই তরুণী নদী হে আঘাত, ওই তরুণী নদী হে আঘাত, ওই তরুণী নদী হে আঘাত। ওই ঘাটে পার হতে হবে। কোন ঘাট? যে ঘাটে মালিক আপনার জন্য অপেক্ষা করবে। বাজান, যার এ পৃথিবীতে সেই দীনবন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই, আমার দয়াল নবী আজ থেকে 1400 বছর আগে তিনি পৃথিবীতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পর্দার আড়ালে চলে গেছে। আর সেই নবী হবে আমার হাসরের মাঠে সাফায়াত করনেওয়ালা। আমি যে তার উম্মত দাবি করি, আমি আমার নবীর উম্মত। ও বাজান, তার মতের সাথে কি আমার মত মিলছে? মিলেছে? সে যা পছন্দ করে তাকে আমি পছন্দ করতে পারছি। সে যা ভালোবাসতেন আমি কি তা ভালোবাসতে পেরেছি? শুধু কি তাই, আপনাকে যিনি তরাবে তার সাথে যদি আপনার সম্পর্ক তৈরি না হয়, তার সাথে যদি আপনার দেখা দেখি না হয়, সে আপনার সাক্ষী দিব কেমনে এটা আমার উম্মত? আপনিও তো তারে চিনেন না। এই জন্য সাধকের একটি গান আছে, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকির নকির। সেদিন কবরের মধ্যে মানুষ যখন জীবিত থাকে তখন বলে রুমা সরকার, জহির পাগলা। আর এই পাখিটা যেদিন বের হয়ে যাবে সেদিন আর রুমা সরকার বলবে না, এটা রুমা সরকারের লাশ, এটা জহির পাগলার লাশ, জহির পাগলার লাশ, রুমা সরকারের লাশ। তাহলে রুমা কো আর জহির কই? গোসল দিয়ে দাফন কাফন পরিয়ে আমাকে কবরে রেখে আসবে। হাদিস প্রমাণ করে, দলিল প্রমাণ করে, 40 কদম দূরে চলে গেলে তার গোরাজাব শুরু হয়, তাই না? আল্লাহর দুজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে, একটার নাম মুনকির আর একটার নাম নকির, এসে বলবে তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। তোমার রব আমার রব আল্লাহ, তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে আমার নবীকে হাজির করা হবে। আপনি যদি নবীকে চিনেন বলবেন উনি আমার রসুল, আর আপনার সাথে যদি তার দেখা হয়ে যায়, চেনা হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, আমার নবীও সেদিন উম্মত বলে স্বীকার করে নিবে। তাই আল্লাহ বলেছে, যে আমার দুনিয়াতে দেখে নাই সে কাল হাসরের মাঠে অন্ধ হিসাবে। বাজান, নবী কোথায় পাবো? কোথায় আমার নবী?
নবুয়তের দুয়ার যেদিন বন্ধ হয়ে গেছে, চালু হয়ে গেছে বেলায়েতের দুয়ার। এই বেলায়েতের যারা পীর মুর্শিদ ওলি আল্লাহ, তাদের কাছে গেলেই সেই নবীর সন্ধান পাওয়া সুবহানাল্লাহ। যায়। তাই গুরুকে যদি কেউ পারের করি না বানিয়ে যাওয়া যায়, পার হওয়া এত সম্ভব সম্ভব। একটি প্রশ্ন আমাকে করে গেছে, জবাবটা কিভাবে দেই জানি না। এটাও তো আমার কইতে শরম করে, কারণ আমি তো বয়সে বড়, তাই না? সব যে আমি জানি এমন কোনো কথা আছে? না না না, আছে কখনোই না। না। সব আমি জানি না। তবে প্রশ্ন করছে যেহেতু আমার ভাইরে একটা জবাব দিয়েই যদি হয়। আর হ্যাঁ, হাসরের মাঠে আরো 4 জন ব্যক্তি 4টি সূরা পাঠ করবে। তারা কারা? তারা 4 জন ব্যক্তি। একজন হলো হযরত আবু বকর, আরেকজন হলো হযরত ওমর, যাকে বলা হয় ওমর ইবনে খাত্তাব, আরেকজন হলো উসমান গনি, আরেকজন হলো মাওলা আলী কারিমুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি যে সূরাটি পাঠ করবে সেটা হলো সূরা ফাতিহা। হযরত ওমর তিনি পাঠ করবেন সূরা ইখলাস। হযরত ওসমান গনি তিনি সূরা পাঠ করবেন সূরা আর রহমান। মাওলা আলী কারিমুল্লাহ ওজহু তিনি পাঠ করবেন সূরা হাশর। চেষ্টা করেছি জবাব করার জন্য, বাকিটা মালিকের ইচ্ছা। তরুণী নদী হে আঘাত, ওই তরুণী নদী হে আঘাত, ওই তরুণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত।